বাইরে মেঘলা ওয়েদার আর ইলশিগুড়ির বৃষ্টি, তাই তো আমি নিয়ে চলে এলাম একজোড়া ইলিশ। এটা কিন্তু যেই সেই ইলিশ না, এটা হলো টেম্পু ইলিশ। আচ্ছা, এটাকে টেম্পু ইলিশ কেন বলে আপনারা কি কেউ জানেন? যদি জানেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আজকে কিন্তু আমি এই জোড়া ইলিশ দিয়ে তিনটা রেসিপি করব। তো কি কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ইলিশগুলো কিন্তু ছোট সাইজের হলো, কিন্তু পেটে একদম ভর্তি ডিম হয়েছে। একটাতে মনে হচ্ছে ডিম হয়েছে আর একটাতে ডিম হয়নি মনে হচ্ছে। এই যে দেখুন কেটে নিয়েছি। তো যেটা বলেছিলাম সেটা, একটা ইলিশে ডিম হয়েছিল আর একটা ইলিশে ডিম হয়নি। এই দুটো ইলিশ দিয়ে কিন্তু আমি 3 রকমের রান্না করব। মাছের ডিমগুলো আমি আলাদা করে ভাজি করব, আর এই যে মাছের মাথা আর লেজ দিয়ে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে। আর মাছগুলো আলাদা করে রান্না করব। কিভাবে রান্না করব অবশ্যই দেখতে থাকুন পুরো ভিডিওটা। বাইরে ওয়েদারটা মেঘলা হলেও কিন্তু প্রচন্ড গরম পড়ছে, তাই একদম পাতলা ঝোল করে কিন্তু আমি দুটো মাছের রেসিপি রান্না করব। এই যে চাল কুমড়োটা আমি কেটে নিয়েছি, চাল কুমড়োটা কিন্তু একদম কচি ছিল। যদি লাউয়ের খোসা হতো তাহলে কিন্তু এই খোসাটা আমি ভাজা করে খেতাম, কিন্তু চাল কুমড়ার খোসা এখনো খাইনি, আর খাওয়া যায় কিনা সেটাও জানি না। আমি এখানে ডিমগুলো আলাদা করে মাখিয়ে নিব, ডিমগুলো তাই সরিয়ে নিলাম। আর বাকি মাছগুলো কিন্তু একসাথে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিব, পরে দিয়ে আলাদা আলাদা করে নিব। এই যে এখানে দেখুন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো মাখিয়ে আমি ভেজেও নিয়েছি, কিন্তু সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো যাই হোক, আমি এখানে তেলের মধ্যে ফোড়নে দিয়েছি কালো জিরা, তারপরে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে এই যে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম। চাল কুমড়োটা আমি হালকা করে ভেজে নিব। এখন কিন্তু আমি কোনো প্রকার হলুদ লবণ কিছুই ব্যবহার করব না, শুধু তেলের মধ্যে চাল কুমড়োটা হালকা করে ভেজে নিব। আমার কিন্তু চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। আর এখন দিয়ে দিব যে রেগুলার মশলা আমরা রান্নায় ব্যবহার করি, সেই রেগুলার মশলাই দিব। তার মধ্যে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর অল্প একটু দিব ধনে আর জিরার গুঁড়া, আর দিব পরিমাণ মতো লবণ। এখন মশলাটা ভালো করে চাল কুমড়োর সাথে কষিয়ে নিব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে যে ইলিশের লেজ আর মাথাগুলো ভাজা করে রেখেছিলাম, সেই লেজ আর মাথাগুলো দিয়ে দিব। এখন ইলিশের লেজ আর মাথাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নিব। আর এদিকে আমার চাল কুমড়ার তরকারি হতে হতে কিন্তু আমি ইলিশের ডিমটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ডিমটা কিন্তু আমি কিছুক্ষণ অল্প একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে সেটা ভাজতে দিয়েছি। এই যে দেখুন আমার কিন্তু ভাজাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখুন আমার এদিকে চাল কুমড়াটাও কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটাতে বলক উঠে গেলেই কিন্তু দিয়ে দিব অল্প একটু ধনেপাতা কুচি। এই যে ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। আর শেষে দিয়ে দিলাম অল্প একটু চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে চাল কুমড়া লাউ এগুলো খেতে ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার মাছের ডিমটা একদম ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের অন্য রেসিপিটা করে নিব। প্রথমে তেলটা একটু গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শোলা কচু বা পানি কচু, যে যাই বলেন না কেন। তো যাই হোক, পানি কচুটা হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। তো তারপরে সেটা একটু হালকা করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ, আর দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এখন অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে আমি একদম ঝোলের জন্য জলটা দিয়ে দিব পরিমাণ মতো। ঝোলটার মধ্যে বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিব। তো মাছটাও কিন্তু কিছুক্ষণ আমি ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম। রান্না কিন্তু এখানেই শেষ নয়, আমি এখন অন্য একটি কড়াই নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিলাম কালো জিরা। এখন এই যে তরকারিটা আমি আবার একটু ফোড়নে দিলাম। ব্যাস, আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। এই দুটো রান্নাই গরমের মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আপনারা একবার ট্রাই করতে পারেন। আমার আজকের আয়োজন কিন্তু এ পর্যন্ত। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আমার পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।